এই এই যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয়, আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন, আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, তাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75, 75, 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। মিথ্যা বলছে, বাটপারি করছে। এই বাটপারা এখনো সমাজে আছে, আছে কিনা বলেন? মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে, মুক্তা ঝরে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। এই যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয়, আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন, আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, তাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75, 75, 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। কথাক্ষণ ঠিক কিনা? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম এগুলোর ফলোয়ার আছে, আবার এগুলোর ফলোয়ার আছে, সুন্দর সুন্দর কথা কয়। তো উম্মে সালমা, ওই যে রসুল যে বলছেন তুমি দেখো বোতলের ভিতরে কি আছে, এটা গায়েবের খবর। কথা কন ঠিক কিনা? রসুল তো আগেই বলে গেছেন, আর ওই মৌলবী বলে রসুল জানে না। রসুল নাকি মূর্খ? নাউজুবিল্লাহ না কেন? আমাকে অনেকে বলে হুজুর দেশের পরিস্থিতি তো ভালো না, এখন আপনি একটু হিসাব নিকাশ করে কথা বলেন। আমার 2 দিন পরে পরে হুমকি দেখো তোর আয়ু শেষ। আমি কই আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন তা আমার সামনে আইন। মৃত্যু একদিন হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এটাই কারবালার শিক্ষা। কারবালার শেষ না শুরু? শুরু। ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন ঘটনা নাকি সিদ্ধান্ত? কারবালা সিদ্ধান্তের নাম, ঘটনার নাম না। আল্লাহর হাবিব বলেন উম্মে সালমা, আমি বোতল দিয়ে গিয়েছিলাম মাটি, এই মাটিগুলা দেখো রংটা কেমন আছে দেখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায়? আল্লাহর হাবিব বলে, এই উম্মে সালমা, আমার আদরের কলিজার টুকরাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটির মধ্যে শোয়া দিল, গলার মধ্যে ছুরি চালায়া দিল, আর আমার হুসাইন যখন নানা গো কয়া ডাকটা দিল, আমি মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি হুসাইন রে জরায়া দইরা গড়াগড়ি খাইলাম, আমার গায়ে সেই ধুলাবালি লেগে আছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই হুসাইন নাই। দামেস্কের বাজারে ঘরের ভিতরে ঢুকিয়ে ওই মস্তক মুবারকটারে মাথার বল্লমের আগার মধ্যে লইয়া বাজারে ঘুরায়, বাজারে ঘুরায়, সহ্য হয় না, ঘরের ভিতরে ঢুকাই। কিন্তু বড় মুসিবত আছে, একজনে দেখলো কল্লা নাই, দেহ থেকে কল্লা আলাদা, ঠুটে কথা কয়, আর একজনে কয় কল্লা মুবারক ঘরের ভিতরে ঢুকাইছি, রাতের বেলা দেখলাম শুধুমাত্র ঘরটাই আলোকিত হয় নাই, ঘরের তুলি বেদ কইরা আসমান পর্যন্ত হুসাইনের চেহারার নূরে আলোকিত হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, ওই কল্লা মুবারক মস্তক মুবারক থেকে নূর বের হইতেছে, শুধু ঘরই আলোকিত হয় নাই, আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। এটাই এমন একটা নূর রে। এরপরে তারা কি করলো, এই পাথরের উপরে কল্লা মুবারকটা রাখলো, রাইখা বর্ষার মাথা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে আঘাত করে। এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে জিয়াদের গোষ্ঠী, ও ইবনে জিয়াদের গোষ্ঠী, তোরা গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা করলি, তোরা পানি বন্ধ করলি, কার জন্য পানি বন্ধ করলি? যার নানা যদি সৃষ্টি না হইতো পানি হইতো না, যার নানা যদি সৃষ্টি না হইতো এই দুনিয়াটাই সৃষ্টি হইতো না, যার জন্য আল্লাহ সব বানাইলেন সেই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি, কি জবাব দিবি রে? এখন আবার গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা কইরা পাথরের মধ্যে বাজারাই না ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করো। যায়েদ ইবনে আরকাম বলেন, খবরদার ঠোঁটের মধ্যে আঘাত কইরো না, আমার চোখ দিয়া দেখছি এই ঠোঁট জিন্দা কোরআন শরীফ পড়ে। এরপরও ঠোঁটের মধ্যে আঘাত করে। এরপরে যায়েদ ইবনে আরকাম গায়ের মধ্যে একটা মুরব্বী মানুষ, এরপরে শরীরে একটা রাগ এসে গেছে, খবরদার আমার সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আঘাত করিস না। কয় কেন? কয় আমি যায়েদ ইবনে আরকাম জীবনে শতবার দেখেছি আমার নবী, আপনার নবী নিজের নূরানি ঠোঁট মুবারক দিয়ে